আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা ইউনিট 5 লেসন 40 করতে যাচ্ছি। ইউনিট 5 এর টাইটেলটি হলো হিউম্যান রাইটস এবং লেসন 4 এর টাইটেলটি হলো কোল মাইনার্স। হিউম্যান রাইট এর বাংলা হলো মানবাধিকার এবং কোল মাইনার্স এর বাংলা হলো কয়লার খনি শ্রমিক। এই লেসন কোল মাইনার্স এ তিনটি বিবৃতি আলোকপাত করা হয়েছে। 1838 সালে ইয়র্কশায়ারের হাস্কার কয়লা খনিতে ঘটে গিয়েছিল একটি মারাত্মক দুর্ঘটনা। সেই দুর্ঘটনাটি তদন্ত করতে গিয়ে লর্ড অ্যাসলির কমিশন এই বিবৃতিগুলো সংগ্রহ করেছিলেন। লর্ড অ্যাসলি 19 শতকের একজন বিখ্যাত ব্রিটিশ রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও মানবপ্রেমিক ছিলেন। লর্ড অ্যাসলির কাজ 19 শতকের ব্রিটিশ সমাজে গভীর প্রভাব ফেলেছিল এবং দরিদ্র নিপীড়িত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এখানে 3টি শিশুর কথা বর্ণনা করা হয়েছে যারা ছিলেন কর্মজীবী। এই 3টি শিশুর বিবৃতি ব্রিটেনের কারখানা ও খনিগুলোতে তৎকালীন শিশুদের শোষণের কথা স্পষ্টভাবে প্রকাশ করে। চলেন এবার লেসনটি শুরু করি। 96 নম্বর পেজটি খুলেন এবং আমার সাথে মিলিয়ে নেন। শেয়ারিং দ্য আর্থ ইজ এ কালেকশন। শেয়ারিং দ্য আর্থ হলো একটি সংগ্রহশালা অফ জাস্টিস ওরিয়েন্টেড এনভায়রনমেন্টাল রাইটিং, ন্যায় বিচার সংক্রান্ত পরিবেশগত লেখা। আচ্ছা, শেয়ারিং দ্য আর্থ সম্পর্কে আরেকটু জেনে নিই। এটি হলো পরিবেশকেন্দ্রিক লেখার একটি সংকলন যা মূলত ন্যায় বিচার ধারণার উপর জোর দেয়। এই সংকলনে প্রবন্ধ, কবিতা, গল্প এবং অন্যান্য ধরনের লেখা থাকতে পারে যা পরিবেশগত সমস্যা এবং সামাজিক ন্যায় বিচারের মধ্যে সংযোগ অন্বেষণ করে। চলে আসেন নেক্সট সেন্টেন্সটিতে। ইন দিস লেসন, এই লেসনটিতে উই উইল রিড, আমরা পড়ব, অ্যান এক্সার্প, একটি অংশবিশেষ বা উক্তি, ফ্রম দ্য স্পিচ অফ লর্ড অ্যাসলি, লর্ড অ্যাসলির ভাষণ থেকে, হুইচ হি ডেলিভার্ড, যেটা তিনি দিয়েছিলেন, ইন 1842, 1842 সালে। উই উইল রিড, আমরা পড়ব, 3 টেস্টিমনিস, 3টি প্রামাণ্য সাক্ষ্য, কালেক্টেড বাই লর্ড অ্যাসলিস কমিশন, লর্ড অ্যাসলির কমিশন কর্তৃক সংগৃহীত, দ্যাট ইনভেস্টিগেটেড, যা তদন্ত করেছিল, আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, একটি মারাত্মক দুর্ঘটনা, অ্যাট হাস্কার কলিয়ারি, ইয়র্কশায়ার, ইয়র্কশায়ারের হাস্কার কয়লা খনিতে, ইন 1838, 1838 সালে। ডিউরিং হিজ ইনভেস্টিগেশন, তার তদন্তের সময়, হি ইন্টারভিউড, তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, আ লার্জ নাম্বার অফ পিপল ওয়ার্কিং ইন ব্রিটনস ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স, ব্রিটেনের কারখানা ও কয়লা খনিতে কর্মরত বিপুল সংখ্যক মানুষের। থ্রু দ্য ইন্টারভিউস, সাক্ষাৎকারের মাধ্যমে, ইন হিউম্যান ওয়ার্কিং কন্ডিশনস ইন দ্য কলিয়ারিস, কয়লা খনিতে অমানবিক কাজের অবস্থা, সিভিয়ার এক্সপ্লয়টেশনস, কঠোর শোষণ, অ্যান্ড আ ওয়ারিং নাম্বার অফ চাইল্ড লেবার্স, এবং উদ্বেগজনক সংখ্যক শিশু শ্রমিক, ওয়ার রিভেলড, প্রকাশিত হয়েছিল, দ্য ওয়ার্কিং কন্ডিশনস অফ দিস চিলড্রেন, এসব শিশুদের কর্মপরিবেশ, ওয়ার ইনহিউম্যান, ছিল অমানবিক। লর্ড অ্যাসলি ফাউন্ড, লর্ড অ্যাসলি দেখেছিলেন, ভেরি ইয়ং চিলড্রেন, খুব অল্প বয়সী শিশুদের, ওয়ার্কিং অ্যাজ লং অ্যাজ 18 আওয়ার্স আ ডে, কাজ করছিল দিনে 18 ঘন্টা, ইন মাইন্স অ্যান্ড কলিয়ারিজ, কয়লা খনিতে। সাম অ্যাটাচড, কয়েকজন সংযুক্ত ছিল, বাই চেইনস, শিকল দ্বারা, টু হেভি কার্টস, ভারী ঠেলাগাড়িতে, দ্যাট দে হ্যাড টু ড্রাগ, যেগুলো তাদের টেনে নিয়ে যেতে হতো,
এই প্যারাটিতে বলা হয়েছে শেয়ারিং দি আর্থ হলো ন্যায় বিচার ভিত্তিক পরিবেশ সংক্রান্ত লেখাগুলোর একটি সংগ্রহশালা। এখানে লর্ড অ্যাসলের 1842 সালের ভাষণের একটি অংশবিশেষ দেয়া আছে। আমরা এখানে লর্ড অ্যাসলের কমিশন কর্তৃক সংগৃহীত 3টি প্রামাণ্য সাক্ষ্য পড়ব। 1838 সালে ইয়র্কশায়ারের একটি কয়লা খনিতে ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল। কয়লা খনিটি হল হাস্কার কয়লা খনি। এই কয়লা খনিতে অ্যাসলের কমিশন দুর্ঘটনার তদন্ত করেছিল। সেই সময় তিনি ব্রিটেনের কারখানা ও কয়লা খনিতে কাজ করা অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছিলেন। সাক্ষাৎকারের মাধ্যমে কয়লা খনিতে অমানবিক কর্মপরিবেশ, মারাত্মক শোষণ এবং শিশু শ্রমিকদের উদ্বেগজনক সংখ্যা প্রকাশ করা হয়েছিল। লর্ড অ্যাসলে শিশুদেরকে কয়লা খনিতে 18 ঘন্টা কাজ করতে দেখেছিলেন, যাদের কয়েকজনকে শিকল দ্বারা ভারী ঠেলাগাড়ির সাথে বেঁধে দেওয়া হয়েছিল, যেই ঠেলাগাড়ি তাদেরকে টেনে নিয়ে যেতে হতো। 3 টেস্টিমনিস গ্যাদার্ড, 3টি প্রামাণ্য সাক্ষ্য গৃহীত হয়েছিল বাই অ্যাসলেস মাইন্স কমিশন। অ্যাসলে মাইন্স কমিশন কর্তৃক আর গিভেন বেলো, সেগুলো নিচে দেয়া হলো। তার মানে অ্যাসলে মাইন্স কমিশন কর্তৃক গৃহীত যে 3টি প্রামাণ্য সাক্ষ্য আছে তা সম্পর্কে এখন আমরা জানতে যাচ্ছি। সারাহ গুডলার, এজ 8 ইয়ার্স। প্রথমে আমরা জানব সারাহ গুডলার সম্পর্কে, যার বয়স ছিল 8 বছর। আই এম আ ট্র্যাপার, আমি একজন ট্র্যাপার ইন দ্য গওবার পিট, গওবার কয়লা খনিতে। ট্র্যাপার কি তা আগে জেনে নিই। যে ব্যক্তি খনির ভিতরে বাতাস প্রবাহিত হওয়ার জন্য কাঠের দরজা খোলা আর বন্ধ করে। ইট ডাজ নট টায়ার মি, এটা বা এ কাজটি আমাকে ক্লান্ত করে না। বাট আই হ্যাভ আ ট্র্যাপ, আমি যেই ট্র্যাপে আছি উইদাউট আ লাইট, তা লাইট ছাড়া। অ্যান্ড আই এম স্কেয়ার্ড, এবং আমি ভীত থাকি। আই গট 4, আমি যাই 4টায়। অ্যান্ড সামটাইমস 3:30, এবং মাঝে মাঝে 3:30টায়। ইন দ্য মর্নিং, সকালে। অ্যান্ড আই কাম আউট অ্যাট 5:30, এবং বিকাল 5:30টায় কাজ থেকে ফিরি। আই নেভার গো টু স্লিপ, আমি কখনো ঘুমাই না। সামটাইমস আই সিং, মাঝে মাঝে আমি গান গাই। ওয়েন আই হ্যাভ লাইট, যখন আমার কাছে আলো থাকে। বাট নট ইন দ্য ডার্ক, কিন্তু অন্ধকারে গাই না। আই ডেয়ার নট সিং দেন, আমি তখন গান গাইতে সাহস পাই না। আই ডোন্ট লাইক বিং ইন দ্য পিট, আমি খনিতে থাকতে চাই না। আই এম ভেরি স্লিপি, আমার খুব ঘুম পায়। ওয়েন আই গো সামটাইমস ইন দ্য মর্নিং, যখন ভোরবেলা আমি কাজে যাই। এই প্যারাটিতে বলা হয়েছে সারাহ গুডলার 8 বছর বয়সী একটি মেয়ে বলেছে যে সে গওবার কয়লা খনিতে একজন ট্র্যাপার, যার কাজ ছিল কাঠের দরজা খোলা আর বন্ধ করার মাধ্যমে খনির ভেতর সতেজ হাওয়া প্রবাহিত করা। এই কাজটি তাকে ক্লান্ত না করলেও ভীত করে, কারণ তার কাজের জায়গাটি ছিল অন্ধকার। সে সকাল 3:30 বা কখনো 4টায় কাজে যায়, যখন তার ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হয়, কারণ সে কাজের সময় কখনো ঘুমায় না। তার মন চায় আরও একটু ঘুমাতে, এবং সে কাজ থেকে বাড়ি ফিরে বিকাল 5:30টায়। সে মাঝে মাঝে গান গায়, যখন তার কাজের জায়গায় তার কাছে লাইট থাকে। অন্ধকারে তার গান গাওয়ার সাহস হয় না। তার খনিতে কাজ করতে আর ভালো লাগে না। আই গো টু সানডে স্কুলস, আমি রবিবারে স্কুলে যাই। অ্যান্ড রিডিং মেড ইজি, এবং সহজ পাঠ পড়ি। শি নোজ হার লেটার্স, সে অক্ষর বা বর্ণ চেনে। অ্যান্ড ক্যান রিড লিটল ওয়ার্ডস, এবং ছোট ছোট শব্দ পড়তে পারে। দে টিচ মি টু প্রে, তারা আমাকে প্রার্থনা করতে শেখায়।
She repeated the Lord's prayer. সে লর্ড বা ঈশ্বরের প্রার্থনা বারবার করছিল। Not very perfectly, খুব নিখুঁতভাবে নয়। And ran on with the following addition, এবং নিচের কথাগুলো বলে চলল। God bless my father and mother, ঈশ্বর আমার বাবা এবং মাকে আশীর্বাদ করুক। And sister and brother, বোন এবং ভাইকে। Uncles and aunts and cousins, চাচা খালা চাচাতো খালাতো ভাই বোন। And everybody else, এবং অন্যান্য সকলকে আশীর্বাদ করুক। And God bless me, এবং ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন। And make me a good servant, এবং আমাকে ভালো একজন সেবক হিসেবে গ্রহণ করুন। আমেন। I have heard tell of Jesus many of time, আমি অনেকবার যীশু খ্রিস্টের কথা শুনেছি। I don't know, আমি জানি না। Why he came on earth, কেন তিনি পৃথিবীতে এসেছিলেন। I'm sure, আমি নিশ্চিত। And I don't know why he died, এবং কেনই বা তিনি মারা গেলেন। But he had stones for his head to rest on, তিনি তার মাথা গোজার ঠাঁই ছিল। I would like to be at school, আমার স্কুলে যাওয়াটা হতো far better, অনেক ভালো, than in the pit, কয়লার খনিতে কাজ করার থেকে। এই প্যারাটি থেকে পেলাম ছোট্ট মেয়ে সারাহ গুডলার বলছে যে সে শুধু সানডেতে স্কুলে যায় এবং খুব সহজ পড়া পড়ে। সে মাত্র ছোট ছোট শব্দ পড়তে পারে এবং স্কুলে প্রার্থনা করতে শেখায়। যদিও সে নিখুঁতভাবে প্রার্থনা করতে পারছিল না, তারপরও সে বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। সে তার মা বাবা ভাই বোন চাচা চাচি এবং সকলের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইছিল, এবং ছোট মেয়েটি তার নিজের জন্য দোয়া করছিল যেন সে একজন ভালো সেবক হতে পারে। সারাহ যীশু খ্রিস্টের কথাও বলছিল। সে বলছিল সে নিশ্চিতভাবে জানে না কেনই বা যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিল এবং কেনই বা মারা গেল। যাই হোক, সে আরও বলছিল কয়লার খনিতে কাজ করার চেয়ে বরং স্কুলে গেলেই তার জন্য বেশি ভালো হতো। 3টি প্রামাণ্য স্বাক্ষর একটি শেষ হলো এইখানে, যা ছিল সারাহ গুডলারকে নিয়ে। ক্লাসটি লম্বা না করে বাকি 2টি প্রামাণ্য সাক্ষ্য আমরা পার্ট 2তে করব। পার্ট 1টি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। পার্ট 2টি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।